যে শান্তা এসেছে। ধরো ধরো ধরো, এটাই বসো, ঠান্ডা লাগবে না। গদিতেই তো বসতে হয় বোকা। কি করছো? এটা গদিতে বসতে পারছো না উঠে? হ্যাপি বার্থডে টু জিসাস, হ্যাপি বার্থডে টু জিসাস। নিচে রান্নাঘরে গিয়ে দেখি পুন্টু কোনো সোয়েটার বা কোনো গরম জামা ছাড়াই গিয়ে ময়দা মাখছে। তো আমার হুডিটা আমি পুন্টুকে পরিয়ে দিয়েছি। কি মিষ্টি লাগছে গো পুন্টু, ওরে আমার পুতুল সোনা রে, ওরে আমার পুতুল। উইদিন 20 মিনিটস 1 কিলো কড়াইশুঁটি ছাড়িয়ে ফেলেছি। পুন্টু এখানে লিচি রেডি করে রেখেছে, এখন ওখানে ধনে পাতাটা ও কাটছে এতে মেশানোর জন্য। সো এখন এটাকে আমি মিক্সিতে দিয়ে জলদি জলদি পিষে নেব। লোকে মদ খেয়ে মাতাল হয়, এ আস্তে আস্তে মাতাল হয়ে গেছে। দেখুন এখানে ভাগ্যিস কোনো ড্রেন নেই, না তো ড্রেনে গিয়ে পড়ে থাকতো। তা তো পুরো ফুলে ভেবে ডোল আর টলটল টলটল করছে, যেন জলে নৌকা চলছে। মাই গড। I gave you my heart. হ্যালো গাইস, আ ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ অফ লিভ লাইভলি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মদিন, অর্থাৎ মেরি ক্রিসমাস। সকলকে জানাই মেরি ক্রিসমাস, কিন্তু শুধু আমি একা জানাবো না, কারণ আপনাদের এবারে মেরি ক্রিসমাস জানাতে এসে গেছে সান্টা ক্লজ, মানে সিক্রেট সান্টা, যার কথা লাস্ট ব্লগে আমরা বলছিলাম যে সান্টা আসতে পারে আমাদের বাড়িতে। আরে এসেও গেছে, এসে গেছে। আর কোথায় সান্টা? একটু ওয়েট। মেরি ক্রিসমাস। সান্তার খুব ঘুম পেয়েছে, কিন্তু সিক্রেট সান্টা আপনাদের সকলকে ক্যাডবেরি খাওয়াতে চলে এসেছে, হাতে ক্যাডবেরি নিয়ে। এবং এখানে ক্যাডবেরি আছে, আরো অনেক কিছু আছে। এবং সিক্রেট সান্টা ও এখন সারা পাড়াতে সবাইকে যাবে ক্যাডবেরি আর লজেন্স দিতে। কি সান্টা? ও আমার সান্টা। তো আমাদের সিক্রেট সান্টা আজকে সবাইকে পাড়াতে সুইটস ডিস্ট্রিবিউট করবে, আর তাই নয় সবাইকে উইশ করবে মেরি ক্রিসমাস বলে। আর আপনাদের সকলকে আমাদের তরফ থেকে মেরি ক্রিসমাস। খুব ভালোভাবে কাটান, আনন্দে কাটান, স্প্রেড লাভ অ্যান্ড ইগনোর হেট, তাই তো? একদম একদম। ও না সান্টা, স্যান্টার খুব ঘুম পেয়ে গেছে, আমরা ওকে একটু জ্বালাচ্ছি, কারণ সকাল সকাল তো উঠিয়ে দিয়েছি, সাজুগুজু করিয়ে দিয়েছি। তো একটু পরে ও ঠিক হয়ে যাবে, তারপর তো আপনারা দেখবেন। যদিও ঘুমিয়ে ঘুমিয়েই মনে হয় আজকেও সে দিনটা কাটাবে, কারণ রাত্রিবেলায় তো সানটাকে সারা অনেক জায়গায় ঘুরতে হয়, তো ঘুরে ঘুরে ও টায়ার্ড হয়ে গেছে, যার জন্য এখন ওর এত ঘুমও পেয়েছে। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে শান্তা, ছোট্ট, ইনফ্যাক্ট ছোট্ট সান্টা সকালবেলা উঠে দুধ খাচ্ছিল বোতলে করে চুকচুক করে। আর সব থেকে বড় কথা যে সত্যি আমাদের লাইফে ওই আমাদের সানটা, এই ইয়ারের না, প্রতি ইয়ারের, আগামী সব ইয়ারে ওই আমাদের সানটা। কারণ সানটা জীবনে সবার হ্যাপিনেস ভরে দেয়, যেটা শুনে এসেছি আমরা। তো ও আমাদের লাইফের হ্যাপিনেস, ওই আমাদের ফ্যামিলির, আমাদের এখন নতুন, মানে আমাদের বাড়ির নতুন প্রজন্ম বলবো। তো ওই দৌড়ে বেড়াবে, খেলে বেড়াবে, আর ওকে দেখেই আমরা আনন্দে মশগুল হয়ে থাকি। হ্যাঁ, আর আপনাদের যদি কারোর কিছু উইশ করার থাকে এখনই সান্টার কাছে করে ফেলুন থ্রু কমেন্টস, ওকে? আর নিশ্চয়ই সেই উইশ ঈশ্বরের কাছে পৌঁছে যাবে, কারণ বাচ্চারাই তো ঈশ্বরের দূত। সো নিশ্চয়ই যার যা চাওয়ার প্রে করুন। সবাইকে আবার বলি মেরি ক্রিসমাস, আর সবাই খুব ভালো করে কাটান। আর কদিন পরেই নিউ ইয়ার আসছে, তো সবাই নিউ ইয়ারের নতুন নতুন রেজলিউশন করুন, আর খুব 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 যেন ভালো কাটেন নিউ ইয়ার আপনাদের। তো চলুন এখন আমরা যাই ওর সাথে, আগে বাড়ির লোকজনদেরকে সারপ্রাইজ করতে আর ওদেরকে চকলেট খাওয়াতে। চলো সান্টা। দাঁড়াও, লাস্টে একটু শ্যান্তাকে দেখি। এই তো সান্টা, ওরে বাবা গো, কুচি শ্যান্তা। আমরা যাচ্ছি আমাদের ফ্যামিলির সব মেম্বারদেরকে সান্টা ক্লজ গিফট দেবে। গিফট মানে লজেন্স দেবে। যদিও সারা রাত সান্টা সবার বাড়িতে বাড়িতে গিফট দিতে গেছিল, তাই ঘুমিয়ে টায়ার্ড হয়ে গেছে, তাই এখন ঘুমিয়ে পড়েছে সকালবেলা। সান্তারা তো ইউজুয়ালি রাত্রিবেলায় যায় গিফট দিতে, সবার মাথার কাছে গিফট রেখে আছে। তো সারা রাত প্রচুর ওভার টাইম করতে হয়েছে, তো আমার শোনা বাড়িতে এসে ঘুমিয়ে গেছে, ওই জন্য বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছে। বাট ঠিক আছে, ও ঘুমিয়ে ঘুমিয়ে সবাইকে গিফট দেবে, তাই না সান্টা? আমার উঠছেই না কিছু, এত টায়ার্ড হয়ে। আপনারা কিন্তু জানাবেন কেমন লাগছে, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে হবে, ম্যান্ডেটারি।
তাই তো স্যান্টা? চলো এবার সবাইকে গিফট দিতে হবে। সাই বাবাকে সান্তা বলে দাও। সাই বাবাকে বলে দাও হ্যাপি মেরি ক্রিসমাস। চলো সাই বাবার কাছে একটা লজেন্স দাও। এনো 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 এনো, সাই বাবাকে একটা লজেন্স দাও তো বাবা। সাই বাবাকে একটা লজেন্স দাও। ঠাকুর ঘরে দিতে পারে। না শোনা, সাই বাবাকে একটা লজেন্স দাও তো আগে। এনো সাই বাবাকে একটা লজেন্স দাও। সাই বাবাকে একটা লজেন্স দিয়েছে লিটল সেন্টা। এবার সবাইকে দেওয়া শুরু করবে। চলো সেন্টার কাছে কিন্তু ঝুলি ভর্তি করে লজেন্স আছে, পুরো ভর্তি লজেন্স, তাই না সেন্টা? চোর না বাবা, সান্তাকে ডিস্টার্ব করছে। জিঙ্গল বেল জিঙ্গল বেল কে এসেছে দেখো? সান্তা ক্লজ ঘুমিয়ে গেছে, ও টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে। সবাইকে সবাইকে মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। সান্তা ঘুমিয়ে গেছে। দাদুকে পাক, দাদুকে পাক। হ্যাঁ থ্যাংক ইউ। ওইটা না ওইটা না এইটা আচ্ছা সবার পছন্দের জিনিস। এই না দিদাকে ক্যাডবেরি দাও তো। চলো এবার নিচে ঠাকুমার কাছে যেতে হবে। চলো বা পুচু দাদুর কাছে যেতে হ্যাঁ হবে। পুচু দাদুর কাছে ঢুকে পাটটা দাও। হ্যাপি মেরি ক্রিসমাস। স্যান্টা টুপি খুলে যাচ্ছে। সান্তার টুপি সান্তা থেকে তো এক সাইড বড় কিনেছি। হ্যান্ডশেক করো হ্যান্ডশেক। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সান্তা আসছে সান্তা। চলো শান্তা। এখন যাচ্ছি আমরা পুচু জেঠুর কাছে। সান্তা রোজ যেই বেজে রাখো এদিকে ঘুমা। হ্যাঁ ওই জেঠু কোথায় জেঠু? ঠিক আছে আসছি আমরা। এই যে কলিং বেল। তো ভয় পাচ্ছ কেন? তোমাকে কি তুলে নিয়ে যেতে এসেছি? দেখো কে এসেছে, সান্তা এসেছে তোমার কাছে। কে এসছে জানো? মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। সান্তাকে লজেন্স দাও। সান্টা এনো লজেন্স দাও তো, লজেন্স দাও। মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস লজেন্স দাও। মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস। ক্রিসমাস সান্তা এসেছে। দেখো সান্তা সান্তা এসেছে। মেরি ক্রিসমাস। সবাইকে সান্তা লজেন্স দিচ্ছে। জেঠুকে মেরি ক্রিসমাস করে দাও। মেরি ক্রিসমাস। এই জেঠিমাকে একটা দিয়ে দাও। আমাদের সান্তা সারা পাড়া ঘুরছে আর সবাইকে লজেন্স দিচ্ছে। সবাই খুব আনন্দ পাচ্ছে সান্তাকে দেখে। সান্তা এসেছে তোমার কাছে, সান্তা এসেছে। সান্তা লজেন্স এনেছে। মেরি ক্রিসমাস কি? মেরি ক্রিসমাস। ঠান্ডা লাগছে না? পরিক্রমা করে সান্টা ক্লজ সবাইকে গিফট দিয়ে তারপর বাড়ি ফিরলো। রাত্রিরে তো গেছিলোই, সকালবেলাও ডিউটি সেরে এলো। আমার ছোট সান্টা গো, ছোট সান্টা। ওই জন্য আমাদের নিয়ে যেতে হয়েছে, এত টায়ার্ড হয়ে গেছে তো ঘুমিয়ে পড়ছে তাই। আমার সোনা বাবা গো, সোনা সান্টা বাবা। গত ব্লগে আপনাদের বলেছিলাম যে আমাদের সিনেমার জন্য বাড়িতেই কিছু প্রপস তৈরি করা হবে এবং সেটাই ও তৈরি করছে। এই যে কিন্তু ঠান্ডা মাটিতে কেন বসেছে সেটাই বুঝতে পারছি না। লোকে তো একটা আসন পেতে বসে, সোয়েটার তো গায়ে আছে, সোয়েটার পেতে বসেছো কোথায় দেখি? বোকা, দাঁড়াও আমি আসন এনে দিচ্ছি। কেন? ধরো ধরো ধরো, এটাই বসো, ঠান্ডা লাগবে না। গদিতেই তো বসতে হয় বোকা। কি করছো? এটা গদিতে বসতে পারছো না উঠে? হায় রে। এখন বাজে বিকেল 6টা আর আমাদের এখন আজকের ক্রিসমাস স্পেশাল কেক, যেগুলো কালকে এনেছিলাম, যেটা আগের ব্লগে দেখেছি, সেটা আজকে কাটা হচ্ছে। পন্টু এটা চেষ্টা করলো হাতে করে প্যাকেটটা খুলতে, কিন্তু পারলো না, অবস্থা কাঁচি আনতে গেছে। আজকে কেকের দোকানে মারাত্মক লাইন, মনে হচ্ছে যেন ওখানে মানে কি বলে
ফ্রিতে কেক বিলি করা হচ্ছে এরকম ব্যাপার। এত ভিড় ভাগ্যিস আমরা গতকাল রাত্রি 10টার সময় বেরিয়ে পাড়ার দোকান থেকে কেক নিয়ে এসেছিলাম, কারণ যে কটা রেপুটেড কেকের দোকান আছে সেখানে প্রায় মানে রাস্তা অব্দি লাইন দিয়ে লোকে দাঁড়িয়ে কেক কিনছে। ভাই এত ধৈর্য আমার একদমই নেই, তাও আবার কেকের জন্য। এই সিম্পল একটা কেক নিয়ে এসেছি, এটাই আমরা এখন চা দিয়ে খাবো, বিকেলটা জমে যাবে আর তারপরে আমরা বেরোবো। কি হলো? এই মশা হয়েছে খুব গো, এত মশা ঢুকলো কোথা থেকে? পুরো চড়াই পাখির মতো বড় বড় মশা, বাপরে বাপ। ও কাউন্টিং করে সব মার্কিং করছে, তারপরে কাটবে, মানে যতজন মেম্বার তত পিস কেক কাটা হবে। রাইট। হ্যাপি বার্থডে টু জিসাস, হ্যাপি বার্থডে টু জিসাস, হ্যাপি বার্থডে টু ডিয়ার জিসাস, হ্যাপি বার্থডে টু জিসাস। এই যে কেক সাজানো হয়ে গেছে, ভেরি গুড। আর এটার বাটি চটেনি, না এরকম ভাবে কেক হয় বাটি নিয়ে আছে, এটাও তো একটা বাটি। কি বলবো, বাড়ির বউরা এরকমই হয়, যা থাকে লাস্টে পড়ে থাকে সেটাই। আমি তো কড়াইও ওরা ভাত খেয়ে- মেখে ও কড়াইতেও ভাত মেখে খেয়ে নেয়। এভরিওয়ান, ক্রিসমাস। ও আমাকে একা খাওয়াবে কেন? আমিও খাওয়াবো, আমারও দায়িত্ব। কেন বড় করে হাঁ করো, জলহস্তির মতো হাঁ করো। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। রাত্রির 8:30 আর আমাদের প্ল্যান ছিল যে আজকে আমরা রাত্রিবেলা ডিনারে কড়াইশুঁটির কচুরি আর চিকেন কষা খাবো, বাট মানে আমরা কেউই লক্ষ্য করিনি যে কড়াইশুঁটির পুর বানানোর জন্য যতটা অ্যামাউন্টের কড়াইশুঁটির দরকার ততটা ছিল না। আমরা এখন বানাতে গিয়ে দেখছি এইটুকু কড়াইশুঁটি আছে, মানে আনা হয়েছিল 1 কিলো, কিন্তু খোসা ছাড়ানোর পর কড়াইশুঁটিটাকে মিক্সিতে পিষে তারপর যেটুকু বেরিয়েছে, তো ওটা সবার হবে না। দেয়ারফর এখন আবার আমি যাচ্ছি বাজারে, আরও কড়াইশুঁটি আনতে হবে, তারপর ওটাকে পিষে তারপর পুর বানিয়ে তারপর কড়াইশুঁটির কচুরি করা হবে। তো মানে অলরেডি ও কাজ শুরু করে দিয়েছে, মানে আমি ভাবছিলাম যে বলবো যে তাহলে আজকে ছেড়ে দাও, পরের দিন বানাবো, কিন্তু অলরেডি ও ময়দা মেখে ফেলেছে। তো মাঝপথে আবার ময়দাটা রেখে দিলে আরও মানে ফ্রিজে শক্ত হয়ে যাবে, আবার প্রবলেম হবে, তার থেকে ওই জন্য বললাম ঠিক আছে আমি যাচ্ছি বাজার থেকে নিয়ে আসি, তুমি বরং লেচিগুলোকে বানাও, আমি ততক্ষণে নিয়ে চলে আসছি। তো কিছু মানে পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। সো একটা কথা তো বলতেই ভুলে গেছি যে নিচে রান্নাঘরে গিয়ে দেখি পুন্টু কোনো সোয়েটার বা কোনো গরম জামা ছাড়াই গিয়ে ময়দা মাখছে। তো আমার হুডিটা আমি পুন্টুকে পরিয়ে দিয়েছি, কি মিষ্টি লাগছে গো পুন্টু। এখন থেকে এই হুডিটা তোমার, যদিও একটু লম্বা হয়েছে হুডিটা ওর, কিন্তু ঠিক আছে, দেখতে বেশ কিউট লাগছে, একদম পুতুল পুতুল। ওরে আমার পুতুল সোনা রে, ওরে আমার পুতুল। চলে এসেছি কড়াইশুঁটি নিয়ে, আর বাইকে গেছিলাম বলে টুপিটা পরে বেরিয়েছিলাম, আর টুপিটা পরলেই চুলগুলো কীরকম ঝাঁটার কাঠির মতো খোঁচা খোঁচা হয়ে যায়। এনিওয়েজ, তো 1 কিলো কড়াইশুঁটি নিয়ে এসেছি আর 200 গ্রাম মতো ধনিয়া পাতা নিয়ে এসেছি। ওর সাথে ক্লাবিং করলে বেশ একটা সুন্দর অ্যারোমা আসে, তো সেটাই করেছি। এই যে কড়াইশুঁটি আর ধনিয়া পাতা, ওখানে ও লেচি অলরেডি বানাতে শুরু করে দিয়েছে। আমার লিটিল পুতুল লেচি তৈরি হচ্ছে, আর আমি এখন যুদ্ধকালীন তৎপরতায় আমি কাজে লেগে যাচ্ছি। কড়াইশুঁটির খোসাগুলোকে ছাড়িয়ে কড়াইশুঁটিগুলোকে বের করি, বিকজ এখন অনেক কাজ বাকি আছে। উইদিন 20 মিনিটস 1 কিলো কড়াইশুঁটি ছাড়িয়ে ফেলেছি। পুন্টু এখানে লেচি রেডি করে রেখেছে, এখন ওখানে ধনেপাতাটা ও কাটছে এতে মেশানোর জন্য। সো এখন এটাকে আমি মিক্সিতে দিয়ে জলদি পিষে নেব। কত খাটাচ্ছে আমাকে, দেখুন কত খাটাচ্ছে। এই যে কড়াইশুঁটি ছাড়ালো আমাকে দিয়ে, তারপর এখন পুরটাকে এখন তৈরি করেছে আমাকে দিয়ে, দেখেছেন এত খাটাচ্ছে। ওটা কোনো কাজ করে ওটা কোনো কাজ করে না, এসব কিন্তু সত্যি কথা না, এটা আমাকে বলতে বলো তাই আমি বলছি। আসল কথা হচ্ছে যে না ও বাড়ি থাকলে অনেক হেল্প করে। আসল কথা হচ্ছে যে আমি ওকে বললাম তুমি অনেকক্ষণ খাচ্ছ, আমি একটু করে দিচ্ছি। তুমি আমি ওর একটু পিছনে লাগছিলাম, ওর ফটো তোলার আগে। এমনি সময় আমি ওর পেছনে লাগি, এখন ও আমার পেছনে লাগছে। আচ্ছা, আমাকে কপি করা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পুর মোটামুটি হয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। 1
কিলো আরো কড়াইশুঁড়ি নিয়ে এসেছি, টোটাল 1.5 কিলো কড়াইশুঁড়ির পুর তৈরি হচ্ছে, মানে এলাহি ব্যাপার আর কি। পুর বেঁচে গেলেও খেয়ে নেবে দায়িত্ব। হ্যাঁ, কারণ পুরটা বেঁচে গেলে সেটা আমার, যেটা এক্সেসিভ হবে। বরকে দিয়ে কাজ করাতে কিন্তু খুব মজা লাগে। তার থেকে বড় কথা একসাথে দুজনে রান্নাঘরে থাকতে খুব ভালো লাগে। মানে তখন রান্নাঘরটাও বেশ সুন্দর লাগে, অন্য সময় রান্না করতে তো ভালো লাগে না, কিন্তু যখন এরকম হেল্পার থাকে তখন রান্না করতে হেল্পার, হেড কুক বলো, হেল্পার। হেল্পাররা রান্না খুলতে দাঁড়ে আর আরে হেল্পাররা দাঁড়িয়ে ক্যামেরার পেছনে হেল্পার, ক্যামেরার instruction- সামনে হেড কুক। এটা প্রেস্টিজ আছে তো, কি যা তা বলে যাচ্ছে। হ্যাঁ, না না, আমি হেড কুক, নো হেল্পার। ও হেল্পার, আমি হেড কুক। হ্যাঁ, মানে ক্যামেরার মানে সামনে। হ্যাঁ, ব্যাপারটা তাই। যাই হোক, কতক্ষণ আমরা আজকে খাবো তার ঠিক নেই, কারণ বাজে বাজে কুচি ডাক মানে কান্নাকাটি করলে আমি গিয়ে দেখছি কি হয়েছে, যদিও মায়ের কাছে আছে, ঠিক চুপচাপই আছে, বাট তাও ভাবছি কি হলো, আবার কাঁদছে কেন, তাই আবার দৌড়াতে হচ্ছে। এই করে টুকটাক একটু দেরি হয়েছে, নিজেরাও একটু ল্যাদ খেয়েছি, আর ওরও এডিটিং থাকে, সেই জন্য একটু ও দেরি হয়ে গেছে এমনিও। সো এই করে আমরা আজকে লেট, বাট নটা বিগ ডিল। আমাদের রোজিলার কি সুন্দর গন্ধ ছাড়ছে। কি সুন্দর গন্ধ। যাই হোক, তো দেখা যাক কতক্ষণে ও শেষ করে, তারপরে কতক্ষণে আমরা শেষ করি। পুর তৈরি কমপ্লিট, আর এখন ও পুরগুলোকে জাস্ট ফিলিং করছে, আর তারপরে এতগুলো ফিলিং কমপ্লিট হয়ে গেলে ভাজা হবে, যেটাতে আমি হেল্প করব। আপনাদেরকে একটা অদ্ভুত মনুষ্য দেখাচ্ছি। এই যে একবার হাসতে শুরু করলে আর থামতে চায় না, হাঁ করে থাকে। কি হয়েছে? এই দেখুন, এই মুখের ভেতর ঢুকিয়ে দিয়েছি ক্যামেরাটা। এর আবার হাসির একটা স্পেশালিটি আছে, এর খালি দাঁতটাই বেরিয়ে থাকে, কোনো আওয়াজ হয় না, এরকম করেই থাকে। এই নড়ে চড়ে এদিক ওদিক হা করে থাকে, দেখছেন? করে একদম সাইলেন্ট, একটু হ্যাঁ হ্যাঁ করে তারপর দাঁত বার করে। এই দেখুন, আমি চুপ করে যাচ্ছি, এখন ওর আওয়াজটা শুনুন। দেখলেন, কোনো আওয়াজ নেই। এই মুখের ভেতর ঢুকে দিচ্ছি, পুরো টনসিল অব্দি দেখা যাচ্ছে, কিন্তু কোনো আওয়াজ বেরোচ্ছে না। নিঃশ্বাস নেওয়ার সময় খালি হ্যাঁ হ্যাঁ করে আবার সাইলেন্ট। দেখলেন, কোনো আওয়াজ বেরোচ্ছে না। তো দেখলেন কেমন অদ্ভুত ভাবে হাসে। আমরা তো হা হা হো হো হি হি, ওর হচ্ছে নিঃশ্বাস নিয়ে কি বলবো। আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের পরিচিত এরকম কেউ আছে কিনা যে এরকম ভাবে হাসে। এটাকে বলে সাইলেন্ট লাফটার। লোকে মদ খেয়ে মাতাল হয়, এ হাসতে হাসতে মাতাল হয়ে গেছে। দেখুন, এখানে ভাগ্যিস কোনো ড্রেন নেই, না তো ড্রেনে গিয়ে পড়ে থাকতো। কি হবে এ টাল খাচ্ছ কেন গো? তুই সত্যিকারে মাতাল হয়ে গেছে নাকি? কি অবস্থা, কিন্তু হাসছোটা কেন সেটা তো বলো। এ কোনো কারণ ছাড়াই হাসতে থাকে দুমদাম করে, যখন তখন। কি অবস্থা হয়েছে? মাতলামো কেটেছে? তেঁতুল জল খাবে? হ্যাঁ, পড়েও যাচ্ছে। কি হয়েছে তোমার? আরে চলো ওটা ভাজি, এগুলো সব হয়ে গেছে আমাদের, এগুলো রেডি হয়ে গেছে। যেটা বলার ছিল সেটা বলতে গেলাম, কিন্তু ওরা হাসিনা মাঝখানে ঢুকে গেল। যাই হোক, তো এগুলো আমাদের সব রেডি হয়ে গেছে, এখন এগুলো ভাজবো। ও বেলবে আর আমি ভাজবো। ব্যাডমিন্টন খেলা হবে। যাই হোক, ও লেচিগুলোকে বেলছে, এখানে তেল গরম হচ্ছে, আমি রেডি আছি একদম ছানতা নিয়ে, পুরো ছেনে ছেনে তুলবো, ছেনে ছেনে। এ পুন্টুবা, এ পুন্টুবা, জলদি কর পুন্টুবা, রাত হচ্ছে, জলদি কর পুন্টুবা। ফেটে গেল? এ কি রে, ফাটিয়ে ফাটিয়ে খেয়ে নিচ্ছে এখান থেকে। উল্টো উল্টো, ও পুরো ফুলে ফেপে ঢোল হয়ে গেছে। ঝিঙ্কা চিকা, ঝিঙ্কা চিকা, ঝিঙ্কা চিকা, ঝিঙ্কা চিকা, ফুলেছে ফুলেছে। এটা তো পুরো ফুলে ফেপে ঢোল হয়ে টলটল টলটল করছে, যেন জলে নৌকা চলছে।
মাই গড। ফাইনালি সব কড়াইশুটির কচুরি ভাজা কমপ্লিট হলো। টোটালটাই আমি ভাজলাম আর টোটালটাই ও বেলে দিল। দুজনে একসাথে হাতে হাতে কাজ করে নিলাম, তাই তাড়াতাড়ি হয়ে গেল। ইনফ্যাক্ট রাত্রির 9টার সময় আমি গেলাম কড়াইশুটি নিয়ে আসতে। কড়াইশুটি নিয়ে এসে কড়াইশুটির খোসা ছাড়িয়ে সেটাকে মিক্সিতে পিষে সেটাকে পুর বানিয়ে তারপর লেচিতে ভরে বেলে ভেজে মোটামুটি এখন বাজে 11:45। তো মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে সব কমপ্লিট। এটা হচ্ছে টিম ওয়ার্ক। লাভ ইউ পুন্টু। 25th ডিসেম্বর স্পেশাল মেনু ডিনারে কড়াইশুটির কচুরি, চিকেন কষা, যেটা আমরা সবাই খাচ্ছি। ওখানে মা খেয়ে নিচ্ছে, দাদু দিদাকে উপরে দিয়ে আসা হয়েছে কারণ বাচ্চার কাছে আছে, তাই ওরা নিচে নামবে না, আমরা নিচে খেয়ে নিচ্ছি, ওরা উপরেই খেয়ে নিচ্ছে। পন্টু খুব সুন্দর হয়েছে, ভেরি গুড, ভেরি বিউটিফুল, ভেরি এলিগেন্ট, থ্যাংক ইউ। কেমন হয়েছে কড়াইশুটির কচুরি আর চিকেন কষা? কতটা ভালো? খুব ভালো। পন্টু কংগ্রাচুলেশন, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। হয়েছে খুব ভালো, আমাদের কষ্টের ফল। খুব ভালো। 25শে ডিসেম্বর স্পেশাল। বাবা কেমন হয়েছে? কচুরিটা তো করে দেখলাম, কিন্তু মাংসটা চলে এলো তো কোথা থেকে। তো মাংসটা দুপুরবেলা মাই করে রেখেছিল, তো একদম জমে গেছে। রাতের খাবারটা খুব সুন্দর হয়েছে। এই বাবা মা বলেছে দোকানের থেকে, বাবা বলেছে দোকানের থেকেও বেশি ভালো হয়েছে। দোকানের থেকেও বেশি ভালো হয়েছে, ভেরি গুড। তাহলে তুমি আমরা সাকসেসফুল, একদম ডবল ডবল। ভেরি, আমাদের টিম ওয়ার্ক, গ্রেট জব। ওই বেশি কাজ করেছে। না না, আমরা এখন পার্টনার। এখন মানে আমরা এই আজকে কড়াইশুটির কচুরি বানানোতে পার্টনার। আমরা সব কিছুতেই পার্টনার অ্যাকচুয়ালি। আমাদের ছোট নদী চলে এই যে সব থেকে বড় কথা হচ্ছে এখন ওকে ডিস্টার্ব করা যাবে না, সরি। কারণ যেই ওর সাথে কথা বললাম আরেকজন একটু নড়ে চড়ে বুঝিয়ে দিল যে আমি একটু ডিস্টার্ব হচ্ছে, অত বকো না। কারণ হচ্ছে জমে তো গেল খাওয়াটা, কিন্তু আফটার ডিনার এখন পালা ঘুমের। আর এখন সবার আগে ঘুমাচ্ছে আমাদের কুচি বাবা, মানে ও ঘুম থেকে উঠে ও ডিনার করলো, করে টুরে এখন এই যে ঘুমাচ্ছে বাচ্চাটা। তো রাতের ঘুমটা ওর বাবাই পাড়িয়ে দিচ্ছে। ওর বাবা আমি যেটা বলি যে ও খুব ভালো ঘুম পাড়ায় ওকে, তো ঘুম পাড়িয়ে দিচ্ছে, সেটাই করছে। কালকে ওর অফিস আছে, আবার ব্যাক টু ওয়ার্ক। আমার মন খারাপ অ্যাজ ইউজুয়াল, বাট কিছু করার নেই, কাজ তো করতেই হবে সবাইকেই। যেমন আমরা বাড়িতে কাজ করি, ওকে ওর মতো কাজ করতে হবে, সবার কাজ থাকে। বাট তাও এই দিনগুলোই তো মেমোরি। তো আজকের দিনটা ওভারঅল বাড়িতে থাকলেও, জানি আজকে আমরা প্রতি বছর ঘুরতে যেতাম, কিন্তু ওভারঅল বাড়িতে থেকেও খুব ভালো কেটেছে। কি ভালো কেটেছে, একদম ভীষণ ভালো কেটেছে। বিশেষ করে কুচির সাথে কুচি সান্টা সেজেছে, তো সেটা তো একটা নতুন আমাদের কাছে ব্যাপার। ভীষণ উৎসাহিত এবং ভীষণভাবে কি বলে নতুন একটা এক্সপিরিয়েন্স এবং ভীষণ খুশি। বাবা কি বলেছে বলো তো? বলেছে পরের বছর ওকে নিয়ে হাত ধরিয়ে বাবা সারা পাড়ায় সবার বাড়িতে লজেন্স দেবে। বলেছে ওকে শান্তা সাজিয়ে ও সবাইকে লজেন্স দেবে আর সবাই ওকে ব্লেস করবে। না শোন না বাবা, তো সোনা বাবা ওই জন্য তাহলে ও ছোটো থেকেই একটা ভালো শিখবে যে হ্যাঁ সবাইকে নিজে শেয়ার করে খাওয়া উচিত। তো যাই হোক, এইভাবেই চলতে থাকবে প্রতিটা দিন। সবাই এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন। আর প্রতিটা দিন নিউ ইয়ার আসছে, তো যেটা আগে বললাম নিউ ইয়ার খুব ভালো করে কাটান। আর আমাদেরকে ভালো লাগলে নিউ ইয়ারে একটা হেল্প করবেন, যে আমাদেরকে আরও সাপোর্ট করুন, ভালোবাসুন, আমাদের ফ্যামিলিটাকে আরও গ্রো করান। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এখন ও ঘুমাচ্ছে তাই একটু আসতে বলছি। কিপ স্মাইলিং অ্যাজ অলওয়েজ উই সে, অ্যান্ড লাভ ইউর প্যারেন্টস। টাটা, টেক কেয়ার। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা ওর তরফ থেকেও। অ্যান্ড লাস্ট, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস ওয়ান্স অ্যাগেন।